তো প্রিয় দর্শক বন্ধুরা, আমরা আবার চলে এলাম সেই গুপ্ততন্ত্র সাধনা পীঠে। এর আগের ভিডিওতে বেশ কিছু রহস্যময় ইতিহাস আপনাদের কাছে তুলে ধরতে পারিনি। তো আজকে আপনাদের কাছে এই মন্দির নিয়ে এবং এখানের যে ইতিহাস সব কিছু তুলে ধরব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আমি কিন্তু আপনাদেরকে আগেও বলেছি যে এখানের মা চামুণ্ডেশ্বরীর যখন দর্শন করবেন মানে সত্যি আটকে উঠবেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি। কারণ এই ধরনের মূর্তি আপনারা যদি খুঁজেন একটিও পাবেন না। আর একটা জায়গা দেখাচ্ছি, আমরা এখানে একটা গাছ দেখতে পাচ্ছেন, ছোটো একটা গাছ রয়েছে। ওই গাছটার কাছে আমরা ইন্টারভিউ ভিডিওটা দিচ্ছিলাম, তখনই কিন্তু এই জায়গাটাতে প্রায় 10-15টা শিয়াল আচকা ঝাঁপিয়ে পড়ে। ভয় খেয়ে গেছিলাম, প্রচণ্ড ভয় খেয়ে গেছিলাম। এই সাধনা পীঠে সেই পা রেখেছি আর তখনই কিন্তু এরকম একটা কাণ্ড ঘটে। যাই হোক, শুনলাম নাকি এই শিয়াল টিয়াল নানা রকম জীবজন্তু এখানে কিন্তু সাধনা পীঠকে গার্ড দেয়, মানে ওরা আর কি সেপাহী। যাই হোক, অনেক কিছু কাহিনী শুনলাম, আসবেন, খুবই ভালো জায়গা, খুবই। শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ব্রহ্মপুরায় নমঃ নমঃ মানে বলো ওম ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় নমঃ শিবায় হর হর মহাদেব। তো আজকে এখানে আসার পরে আরেকটি নতুন তথ্য খুঁজে পেলাম। তো আমরা এখানে সাধুর কাছ থেকে জানতে পারি যে এখানে নাকি ইচ্ছাধারী নাগ রয়েছে। যে ইচ্ছাধারী নাগ আমরা সিনেমাতে অনেকে দেখেছি, তবে এখানে সত্যি নাকি ইচ্ছাধারী নাগ রয়েছে, ইচ্ছাধারী নাগ আর নাগিন। তো যাই হোক, এইটা কিন্তু একটা রহস্যময় একটা তথ্য খুঁজে পেলাম। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা। তো বন্ধুরা, আজকে আমরা এই যে চামুণ্ডেশ্বরীর মন্দিরে এসেছি বা বাবা ভৈরব রয়েছেন, ওনার সামনে যে এই চাতাল কিন্তু মানে মানে যে এসে চাতাল নয়। এই চাতালের মধ্যে আপনিও যদি এসে বসেন এবং মাকে যদি এক মনে স্মরণ করেন, তাহলে কিন্তু আপনার মনের মধ্যে একটা নতুন মানে অনুভূতি আসবে। আর সেই অনুভূতি থেকেই কিন্তু মা আপনার মধ্যে বিরাজ করে আপনার মনের মধ্যে কি হচ্ছে সেটা কিন্তু মা বুঝতে পারবে। আর যদি সেটা আপনি মনে মনে চান, অবশ্যই মা চামুণ্ডেশ্বরী আপনার উপকার করবে। আর বসার পর এটা বোঝা যায় যে কোনো এক অলৌকিক শক্তি মানে আমাদের আশেপাশে মানে ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারা যায়। তো আমার পিছনে একটা কিন্তু ছোট জঙ্গল দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিন্তু লতানো গাছ রয়েছে, তাছাড়াও নানান প্রজাতির গাছ রয়েছে, খুবই ঘন জঙ্গল এখানটা। তো এইটাই নাকি আদি। তো এখানে বহুদিন আগে মুনি ঋষিরা এসে তপস্যা করতেন। তো এখানে নাকি চাতালও ছিল, তবে সে চাতাল এখন আর দেখতে পাওয়া যায় না। তবে এখন যে চাতালটা আপনাদেরকে দেখাচ্ছি বা মায়ের বা ভৈরবের যে মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে, এটা কিন্তু প্রায় 22 থেকে 23 বছরের মধ্যে প্রতিষ্ঠা করেছেন। আর আজকে এসে যেটা দেখতে পেলাম, উনি তো স্বয়ং আছেনই, তার সাথে কিছু ভক্তগণও এসেছেন। এখানে উনি চতুর্দশী ধরে যে মায়ের পূজা অর্চনা করেন, তাতে বহু ভক্তরা উপকৃত হন। তারা সবাই এসেছে আজকে, কিছু কিছু মানুষ এসেছে মায়ের মানে পুজো দিতে। তো এসে আমরা যেটা দেখলাম খুবই অবাক করার দৃশ্য, এবং
উনি আমাদেরকে মানে ভোগ না খাইয়ে ছাড়লেন নাই আর কি, যে মায়ের প্রসাদ আপনারা এসেছেন অবশ্যই গ্রহণ করুন। আমরা সেই ভোগটা খেলাম, খেয়ে দেখলাম মানে অপূর্ব ভোগ হয়েছে, যেটা মহাভোগ, উনি যেটা বললেন মহাভোগ, সেটা আপনি যদি না খান আপনি কিন্তু বুঝতে পারবেন না। আর এই ভোগটা খেতে হলে আপনাকে কিন্তু এখানে আসতে হবে, অমাবস্যা বা পূর্ণিমার আগের দিনে আসবেন। আর এখানে যে মহাভোগ ওইটা যদি আপনারা খান, মনে হবে যেন আমরা অমৃত পান করলাম। সত্যিই তাই। জানি না যে কপালে কি ছিল আমাদের, আমরা ভাবছিলাম দুজন মিলেই ভাবছিলাম যে না খাওয়া দাওয়া করে যাবো না, মন্দির যাব কি খাওয়া দাওয়া করবো। বাড়িতে আজকে অনেক রকম রান্না হয়েছে, নিরামিষ নয়, তো না খেয়ে আমরা এসেছি। তার মধ্যে সকালে কিছু খাবার খেয়েছি, তো এখানে এসে যে মহাপ্রসাদ পাবো সেটা আমরা ভাবতে পারিনি। আর এই মহাপ্রসাদটা পুরো অমৃত, আপনারা খেলে বুঝতে পারবেন। আজকে মা চামুণ্ডেশ্বরী এবং বাবা ভৈরবের যে মন্দির, এখানে যিনি থাকেন মহারাজ, ওনাকে আমরা সঙ্গে পেয়েছি। ওনার মুখ থেকেই আমরা এই চামুণ্ডেশ্বরী এবং বাবা ভৈরবের যে মাহিত্য মানে আছে, ওনার কাছ থেকে সমস্ত বিষয়গুলোই আমরা জানার চেষ্টা করব। আমার নাম গৌরীশঙ্কর চ্যাটার্জি। এটা পাত্রসাহের জঙ্গল ভৈরব, বাগানে পাড়া নাকসরা জঙ্গল বলে এটাকে। আচ্ছা, বাগানে পাড়া হয়ে আসতে হয় এসআই রোড ধরে, হ্যাঁ, তোমার ওই নাকসরা, এই নাকসরা জঙ্গল বলে, বুঝতে পেরেছ? আর এটি শতাধিক প্রাচীন তন্ত্র সাধন পীঠ, এই গুপ্ত তন্ত্র সাধনার জায়গা। এখানে বহু মুনি ঋষিরাও এখানে এসেছে। আমি দীর্ঘ 20 বছর ধরে এখানে তন্ত্র সাধনা করি। সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমি এই জায়গায় নিয়ে করি। এখানে চতুর্দশী দিন আমি আসি। প্লাস কিছু কিছু লোকে জটিল সমস্যা হলে তখন তাদেরকে বলি, তোমরা আগে প্রার্থনা করো, ধ্যান সাধনা, যোগ সাধনা, প্রার্থনার মধ্যে তোমাদের মধ্যে যদি সমস্যা কিছু সমাধান করে দিই। না হলে জটিল কিছু যখন সমস্যা থাকে তখন হোমযজ্ঞের মাধ্যমে সেগুলো সমাধান করতে হয়, খণ্ডন ক্রিয়া করতে হয়। বিভিন্ন রকম দোষ থাকে, তো কারোর কর্মদোষ থাকে, কারোর বিবাহ জীবনের দাম্পত্য কলহ থাকে, বাস্তু দোষ থাকে। এইসব যে গ্রহদোষ খণ্ডনগুলো হয়, সেই সব গ্রহদোষ খণ্ডনগুলো এখানে করা হয়। এছাড়া কারো যদি মারণ যোগ থাকে, তারপর দুর্ঘটনার যোগ থাকে, মারণ ব্যাধির যোগ থাকে, সেই সবগুলোর ব্যাপার নিয়ে যেসব খণ্ডন ক্রিয়া কর্মগুলো করা আছে তন্ত্রবিদ্যার মাধ্যমে, সেই সবগুলো এখানে করা হয়। এর জন্য বহু মানুষ আসে। এই পর্যন্ত 6-7 হাজার পরিবার আমাদের সঙ্গে যুক্ত, যারা এখানে ভক্ত হয়ে উঠেছে। প্রতি চতুর্দশী যারা আসে, সবসময় তো একসঙ্গে আসা সম্ভব নয়। এখানে 8টা চতুর্দশী খুব বড় বড় চতুর্দশী হয়। ফলহারিণী হয়, কৌশিকী হয়, মহালয়া চতুর্দশী হয়, ভূষ চতুর্দশী হয়, আবার বকুল চতুর্দশী হয়, রটন্তী চতুর্দশী হয়, শিব চতুর্দশী হয়। বলছিলাম বাবা, এই যে চাতালটি রয়েছে, হ্যাঁ, এই চাতালটা আসলে নাকি খুবই শক্তিশালী চাতাল। হ্যাঁ, পঞ্চমুণ্ডী আসন যেমন শক্তিশালী, তার থেকেও শক্তিশালী এটা। এটা আমার কথায় বলে ঠিক বোঝানো যাবে না, নিজে এসে উপলব্ধি না করলে নয়, না বসলে নয়। আপনি যদি এসে বসেন আপনার কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনার মন যেন শান্ত হয়ে যাবে, আপনার মনের মধ্যে একটা আলাদা ভাব এসে যাবে। আপনি উপলব্ধি করতে পারবেন যে চাতালটা একটা শক্তির আধার। কারণ এখানে মহাজাগতিক শক্তি সবসময় উঠানামা করছে, সব সময়। আর এখানে মা চামুণ্ডেশ্বরী এবং মহাকাল ভৈরব এখানে বিরাজমান, তাই শক্তি এখানে সবসময়তেই বিরাজমান। আর এই চাতাল সেই শক্তির আধার। হ্যাঁ, এটা দীর্ঘ 26 দিন ধরে এই চাতালটির মধ্যে গুপ্ত তন্ত্রক্রিয়ার শক্তি প্রয়োগ করা হয়েছে। 26 দিন ধরে এই চাতালটিতে গুপ্ত তন্ত্রক্রিয়ার প্রক্রিয়া দ্বারাই চাতালটি তৈরি হয়েছে, যার জন্য আরও ভালো শক্তিশালী হয়ে উঠেছে। যেটা চাতালে না বসলে আপনি বুঝতে পারবেন না। চাতালে যদি আপনি বসেন তাহলেই বুঝতে পারবেন যেখানে কিছু একটা ব্যাপার আছে। এমনি এই স্থানটি মনোরম স্থান, নির্জন, মনোরম, কিন্তু রাত্রেবেলায় খুব ভয়ার্থ পরিবেশ। ভয়ার্থ হাড়হিম করা পরিবেশেই আমাকে রাত্রেবেলায় কিছু কিছু কাজ করতে হয় মানুষদের। এখানে সমস্যা আপনার সমাধান মহাকাল ভৈরব এবং মা চামুণ্ডেশ্বরী। দ্রব্য সামগ্রী কিছু কিছু কাজে লাগে, দ্রব্য সামগ্রী সব আপনার, গছরটি আমার। হ্যাঁ, ভক্তি ভরা বিশ্বাস আপনার। আর সমাধান বলেছি জঙ্গল ভৈরব এবং মা চামুণ্ডেশ্বরী। এই হচ্ছে মূল কথা। আপনার বিশ্বাস, ভক্তি ভরা বিশ্বাস নিয়ে আসতে হবে। ভক্তি ভরা বিশ্বাস নিয়ে যদি আসেন মন খুলে, তাহলে বাবা মহাকাল ভৈরব বা মা চামুণ্ডেশ্বরী আপনাকে নিশ্চয়ই আশীর্বাদ করবেন, বুকে টেনে নেবে। তাহলে আপনি মোটামুটি এই লাইনে কতদিন আছেন? আমি প্রথমটা ছিলাম 14 বছর, 86 সাল থেকে ধরে নাও। আমরা শুনলাম নাকি যে আপনার বাবা নাকি আরো উচ্চ সাধক ছিলেন। হ্যাঁ, আমার বাবা ছিল কামাখ্যার তন্ত্র সাধক। আমার জন্ম গুয়াহাটিতে। আমিও ছোটবেলায় 7 বছর 10 বছর পর্যন্ত, মানে 4 বছর বেলা থেকে আমি কামাখ্যা গেছি বাবার সঙ্গে। সেখানে
আমি দেখেছি বগলা মন্দিরে কি করে লঙ্কা দিয়ে হোম হতো, যে হোমটা আমি এখানেও করি সে একই পদ্ধতি। যদিও কিছু বাবার কিছু লিখে যাওয়া পদ্ধতিগুলো দশমহাবিদ্যার শক্তি আমি শেষকালে পেয়েছি, বা এখানে মা কামাখ্যা শিলা পেয়েছি, যে কামাখ্যা শিলাটি হাজার হাজার বছর আগের কামাখ্যা শিলা, বাবার গুরুর গুরুর পরম্পরা, বাবার গুরু বাবাকে দিয়েছিল আর বাবা আমার জন্য এটি রেখে গিয়েছিল। এই কামাখ্যা শিলার পর পাওয়ার পর আমার জীবনে সমস্ত গতিপথ পরিবর্তন হয়, এবং তখন থেকে আমি এই তন্ত্র সাধনার দিকে ঝুঁকে পড়ি। যদি ছোটবেলাটা আমার ছিল, আমি যেতাম বাবার সঙ্গে, এই সেটা ছিল দেখা ছিল মাত্র, কিছু অনুভূতি, কিছু উপলব্ধি করা ছিল এই পর্যন্ত। সেখানে দেখেছিলাম বাবা যে কি করতো, কাজকর্ম কিরকম ভাবে করতো। যদি সেইগুলো সব লিখিত করে দিয়ে গিয়েছিল আমাকে, আমি সেগুলো যখন পাই এবং এই কামাখ্যা শিলাটি পাই, কামাখ্যা দুষ্প্রাপ্য জিনিস, হ্যাঁ, এই গুপ্ত তন্ত্র সাধন পীঠে এটি আমার একটি মূল শক্তির আধার। এছাড়া এই জায়গাটি এটি একটি শক্তির আধার। এখানে মহাজাগতিক শক্তির যে এনার্জি সবসময় এখানে উঠানামা করে, এবং এখানে মহাকাল ভৈরব এবং জাগ্রত মা চামুণ্ডেশ্বরী যিনি বিনাশকারী শক্তি নিয়ে এখানে বিরাজমান করেন, অশুভ শক্তিকে বিনাশ করেন। হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে মানে এখানে যে মায়ের মূর্তি এবং বাবা ভৈরবের মূর্তি প্রতিষ্ঠান করেছেন, আগেই কোনো কিছু মানে আপনাকে স্বপ্নাদেশ দেয়? হ্যাঁ, স্বপ্ন দিয়ে আমাকে মূর্তিগুলি প্রতিষ্ঠা করিয়েছিল। আচ্ছা, আমাকে দর্শন দিয়েছিল এখানে যে মা চামুণ্ডেশ্বরী আছে, এর মূর্তি অন্য কোনো জায়গায় দেখা যাবে না। আমাকে ঠিক এই রূপেই আমাকে দর্শন দিয়েছিল। আমি মহাকাল তন্ত্র সাধক ছিলাম, যদি দশম মহাবিদ্যা তন্ত্র সাধক আমি আমার বাবার পাওয়া, কিন্তু অঘরীদের পাওয়ার পর আমি বেশি করে মহাকাল তন্ত্র সাধনের দিকে ঝুঁকে পড়ি। বুঝতে পেরেছ? তখন মা চামুণ্ডেশ্বরী প্রকট হয়ে এখানে আমাকে তিনি দর্শন দেন, তারপর ঠিক সেই রূপেই আমি মূর্তি নির্মাণ করাই। ওই জায়গাটিতেই দর্শন দিয়েছিল এবং ওই রূপেই এবং ওই রকম ভাবে ওই রূপেই আমি প্রতিষ্ঠা করেছি। আমি মিস্ত্রিকে ওইভাবেই বলেছিলাম, মিস্ত্রি বলেছিল আমি তো বুঝতে পারছি না, আমি তুমি মূর্তি তৈরি করতে লাগো, মূর্তি ঠিক তৈরি হয়ে যাবে, এবং সেভাবেই মূর্তি তৈরি হয়েছে, এবং ঠিক আমার মনোমতেই মূর্তি তৈরি হয়েছে। এবং এখানে বহু মানুষ আসে, সমস্যা সংকুল মানুষ আসে তারা। আমি সবাইকেই বলি আপনারা ভক্তিভরা বিশ্বাস নিয়ে প্রার্থনা করুন, দেখুন কি হয়। তারপর তো বাবা মহাকাল আছে, আপনার সমস্যা নিয়ে যদি তন্ত্রক্রিয়া কিছু করাতে হয় তখন আপনাকে বলে দেবো কি কি তন্ত্রক্রিয়াগুলো করতে প্রতিকার হবে। প্রতিকার কিছু আছে, সমস্যা যেমন আছে তার প্রতিকারও তো আছে, তো সেই প্রতিকারের জন্যে আমি বলে দেবো, তখন তারা সেটা করবে। সেখানে দ্রব্য সামগ্রী তার, আর গতটি আমার, আর ভক্তি তার। বুঝতে পেরেছি ব্যাপারটা হচ্ছে এই। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমরা জানতে পারলাম, এখানে রাত্রের সময় এখানে আসাটা উচিত হয় না। না, সন্ধ্যের পর থাকাটা উচিত নয়। হ্যাঁ, আর যারা এখানে সঙ্গে যুক্ত তারা হয়তো সন্ধ্যে কিছুক্ষণ পর থাকে, যেমন আজকে আমার সঙ্গে থাকবে, আমি যখন পূর্ণিমায় ঢুকিয়ে দিয়ে যাবো, অনেক কয়েকজনই ভক্ত থাকবে। সন্ধ্যেবেলা আবার অনেকজন আসে, পাত্রসার থেকে অনেক আসে, তারা এসে প্রার্থনা করে, প্রণাম করে, তারপর একসঙ্গে সব আমরা বেরিয়ে যায়। আর রাত্রে যখন কোনো কাজ হয় তখন তাদেরকে আলাদা করে রেখে দিই, গা বন্ধনী করি, কারণ এখানে বেশি লোকের তো আমি গা বন্ধনী করতে পারি না, অতটা পাওয়ার নাই। তবু কিছু লোকের পাওয়ার দিয়ে তাদেরকে গা বন্ধনী করে রেখে দিই, কারণ হার হিম করা ভয়ার্থ পরিবেশ। এই পরিবেশের মধ্যে তন্ত্র যোগ সাধনাগুলো করা হয়, যা অত্যন্ত ভয়ঙ্কর। হ্যাঁ, ফল তো তারা যারা পেয়েছে তারা জানে, সেটা এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। তো এই পাশেই মানে আরেকটা মন্দির আমরা দেখতে পেলাম, নাগরাজের। ওটা ইচ্ছাধারী নাগ, ওটা নাগরাজের মন্দির নয়। আমাদের এটা কোনোটাই মন্দির নয়, এটা তন্ত্র সাধন পীঠ বলে। এটা এটা মন্দিরই বলে না, এটাকে বলে মহাকাল জঙ্গল ভৈরবের গুপ্ত তন্ত্র সাধন পীঠ। এইখানে আমি নয়, বহু জানা অজানা তন্ত্র সাধক মুনি ঋষিরা তারা সূক্ষ্ম শরীরে এসে এখানে তন্ত্র সাধনা করে গেছে। আমি তো খুব নিম্ন, একবারে ক্ষুদ্র মাত্র। হ্যাঁ, আমি তো আছি এখানে তন্ত্র সাধনা করি, আবার চলে যাই, কিন্তু তারা দিন থেকে এখানে তন্ত্র সাধনা করে গেছে। যখন ছিল গভীর জঙ্গল ছিল, এটা একসময় গভীর জঙ্গল ছিল এখানে, তখন তারা এখানে তন্ত্র সাধনা করে গেছে, যার জন্য এই জায়গাটি অত্যন্ত শক্তিশালী এবং সবসময় একটা মহাজাগতিক শক্তি এখানের মধ্যে বিরাজ করে। এটা উপলব্ধি করা যায়, যিনি ভক্তি নিয়ে এখানে এসে বসেন তিনি বলবেন। এখানে যদি বাইরে থেকে কোনো ভক্ত এখানে আসে, তো আপনার সাথে কিভাবে কি যোগাযোগ করে আসবে? ওই আমার ফোন নাম্বার দিয়ে আছে, আমার ফোন নাম্বারটা তুমি ওখান থেকে নিয়ে নাও। আচ্ছা, হ্যাঁ, ওই ফোন নাম্বারটা দিয়ে দিলে 9749642639, এইটা হচ্ছে আমার ফোন নাম্বার। এছাড়া আমাদের ওই ফেস তুলে দেখো, ফোন নাম্বারটা ওটা দিয়ে দেবে, তাহলে ফোন নাম্বারটা পাবে। এই ফোনে যোগাযোগ করতে হবে এবং চতুর্দশী দিন আসতে হবে, অমাবস্যার দিন বা পূর্ণিমার দিন এলে কোনো কিছু আমার সঙ্গে দেখা পাবে না। কারণ তারপর আমি যখন আসি রাত্রে আসি,
শনিবার মঙ্গলবার রাত্রি আসি, সেখানে তো আমি একা। যদি কখনো মনে হয় তাকে নিয়ে কিছু কাজ করতে, জটিল কাজের জন্য, জটিল সমস্যার জন্য যদি কিছু কাজ করাতে হয়, তখন তাকে নিয়ে আমি যখন কাজটা করি তখন সে উপস্থিত থাকে, তার গা ভেঙে দিই। হ্যাঁ, এবং রাত্রে কিন্তু পেট ভোগ দেওয়া হয়। রাত্রে যে সাধনাগুলো করা হয়, যেমন উচ্চিষ্ট চণ্ডালিনী মহাপিশাচিনী যেখানে হোম যজ্ঞ করা হয়, এবং সেই হোমে লঙ্কা ব্যবহার করা হয়, বগলার হোমে লঙ্কা ব্যবহার করা হয়, এখানে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ব্যবহার করা হয়। যেমন মারানো চাটানো বিদ্যার সব ব্যবস্থা থাকে, এখানে তো বহু রকম দশমহাবিদ্যার ব্যাপারটা আছে, তো তখন লঙ্কার কিছু ব্যবস্থা আছে, মানে ব্যবহার করতে হয়, তবে সে কাজটা সিদ্ধি হয় আর কি। এইভাবেই আমি করে যাই। তো সেখানে সেগুলো রাত্রিবেলা করতে আসতে হয় আমাকে। এবং আমি একাই সেটা করি, পাশে হয়তো তাদেরকে রাখি, তারপর আবার তাদেরকে লিখে দিয়ে আসি, তাদের গা বন্ধনী করে রেখে দিই। হ্যাঁ, তাদের গা বন্ধনী থাকে, দিয়ে তারপর থাকে। এবার সঙ্গে বেশি লোক নয়, কম লোক নিয়েই এগুলো করি। আসল কাজটা ভালো কাজ করতে গেলে সংখ্যায় কম লোক নিয়ে থাকলে হয়। গাজালে হরি বলে আইন, গাদা লোক কিছু জুটে যায় বড় বড় চতুর্দশীগুলো। হ্যাঁ, তখন ভোগ সব কিছু ভক্ত হয়। কারণ বাইরে থেকে যারা আসে তারা এখানে একটি জল পাবে না। বাইরে থেকে বহু ভক্ত আসে, 8 জন হোক, 10 জন হোক, 5 জন হোক। বাকি এমনি ভক্ত আছে 50 জন, 100 জন, 200 জন আসে। ভোগ হলো নিশ্চয়ই যারা যুক্ত আছে অবশ্যই খাবে তারা। কিন্তু ওই যে 5-10 জন লোক যারা অজানা লোক এখানে এলো প্রথমেই, সারাদিন হয়তো পোষ করেই এসছে, ঠাকুর তোলা আসছে একটা তারা ভাবে। যদি আমার এখানে এসব কুসংস্কার ব্যাপার কিছু নাই, কুসংস্কারের জাতপাতের ঊর্ধ্বে যা। হ্যাঁ, শুধু মন শুদ্ধ হলেই হচ্ছে। তা সেখানে তারা যখন এসে দেখে যেখানে এক গ্লাস জল পাওয়া যাবে না, সেই জায়গায় এখানে এসে জল তো শুধু নয়, মহাভোগও পাওয়া যায়, যা তার শরীর মনকে তৃপ্তি দেয়। তখন মন ভরে যায় তখন। এটা হচ্ছে ব্যাপার একটা। তার জন্যে, আর তাছাড়া আমার গুপ্ত তন্ত্রক্রিয়ার কাজ হচ্ছে, দেবতারা তো ভোগ খায় না। আমার 14 দিন যে কাজটা করা হয়, একটা পূর্ণিমা কি 14দশী অমাবস্যার থেকে ধরা হলো, 14দশী তোলা হয় কাজটা, 15 দিন লাগে। কোনো কোনো কাজ 1 মাসও লাগে, 1.5 মাসও লাগে। কিন্তু এই যে 15 দিন যে কাজটা করা হলো, তার সমাপ্তটাই ভোগ দিয়ে হয়। ভোগটা দিয়া মানেই সেই ভোগটা মহাভোগে নিবেদন করা হলো, সেটা শিবভোগ হয়ে গেল। সেই ভোগ আবার তাদেরকে খাইয়ে দেওয়া হলো মানুষদের, তাহলে সেই কাজটা সিদ্ধি আসে তাড়াতাড়ি, খুব ভালো সিদ্ধি হয়। এইটা হচ্ছে নিয়ম, এবং এই নিয়মটা আমি পালন করে যাই। এটা বাবার দেওয়া বিদ্যা এবং আমার অঘরী গুরুরও এই শিক্ষা। এবং খুব শক্তিশালী কামাখ্যা এক দারুণ জায়গা। আমার স্মৃতিতে, আমার রক্তে দশমহাবিদ্যা শক্তি আমার ঢুকে আছে। তাই হয়তো আমাকে আমার সমস্ত কিছু কাজকর্ম ছাড়িয়ে আমাকে ঠিক এই জায়গাতেই নিয়ে এসেছে। ওইটার জন্যই আপনাকে জিজ্ঞেস করলাম আমি এই জায়গাতেই আছি যে আপনি এবং আমি খুব আনন্দময় আছি। এটা কিন্তু সেই কামাখ্যা মায়েরই এখানে একটা অন্য রূপ ধারণ করে এখানে। এবং এই যে কামাখ্যা শিলা, এই শিলাটি তিব্বতী গুরুরা আবিষ্কার করেছিল করে। বহু তান্ত্রিকদের এই কামাখ্যা শিলা ভাগ করে দেয়। তাই বাবার গুরুর তাকে দিয়েছিল। সে আবার তার গুরুর শিষ্যকে দেওয়ার পর শিষ্য পরম্পরা হয়ে হয়ে বাবার হাতে এসেছিল। বাবা ওটি কাউকে না দিয়ে আমার জন্য রেখে দিয়েছিল। তাই এই কামাখ্যা শিলাটি হচ্ছে আমার কাছে শক্তির আধার। হ্যাঁ, এটিকে একটু প্রতিষ্ঠা করবো একটা চিন্তা ভাবনা আছে, দেখা যাক। এখনো ধূমাবতী মন্দির বা ছিন্নমস্তার দুটি প্রতিষ্ঠা করতে হবে এখানে। কথাবার্তা হচ্ছিল ওই নাগরাজের কাছে ধূমাবতী, কারণ ধূমাবতী কিন্তু পুজো করতে পারে না তান্ত্রিকরা ছাড়া, আর ধূমাবতীর খুব কাজ হয় ভালো, তো সেই কাজটা আমি করি। কিন্তু সেই মূর্তিগুলো করানো হয় না, বিভিন্ন রকম কারণও আছে এবং অর্থনৈতিক ব্যাপারও আছে। হ্যাঁ, তো সেখানে কিছু কিছু ভক্ত বলছে আমরা করাবো, যেমন এইগুলো হয়েছে, ওগুলো হয়ে যাবে। তো ওইগুলো করতে হবে, তারপরে কামাখ্যা মন্দির ব্যাপারটা চিন্তা ভাবনা করবো পরবর্তীকালে। তো যাই বন্ধুরা, আমরা কিন্তু এখানে যিনি মহারাজ, যিনি সাধক, ওনার কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম। সেদিন এসে আমরা কোনো কিছুই জানতে পারিনি, আর কিছু কিছু তথ্য হয়তো কিছু মানুষের কাছ থেকে আমরা পেয়েছিলাম। তো আজকে টোটালি সব কিছু ইতিহাস আমরা এই মন্দির সম্পর্কে সব কিছু জানতে পারলাম এবং আপনাদের কাছে তুলে ধরলাম। তো আপনারা আসবেন, এখানে মায়ের দর্শন করে যাবেন এবং বাবা ভৈরবের দর্শন করে যাবেন। খুবই শান্ত পরিবেশ, আপনাদের ভালো লাগবে। এখানে আসা প্রতিটি ভক্ত, তাদের পারমিশন রয়েছে এখানে মায়ের সাধনা করার। তো আপনারা দেখতে পাচ্ছেন একজন ভক্ত সাধনা করছেন। তো আপনারা যদি এখানে আসতে চান, কীভাবে আসবেন আপনাদেরকে বলে রাখছি। যদি আপনারা বিষ্ণুপুর থেকে আসেন, তাহলে বিষ্ণুপুর থেকে পাত্রসায় চলে আসবেন। পাত্রসার থেকে টোটো ধরে নেবেন বাগানে পাড়া আসার। এই বাগানে পাড়ার লাগোয়া যে জঙ্গল, সেই জঙ্গলের মাঝে কিন্তু এই সাধনাপীঠটি অবস্থিত।
আর যদি বর্ধমান থেকে আসেন, মানে বর্ধমান দিক থেকে যদি আসেন, বর্ধমান থেকে কাকরডাঙ্গা আসবেন, কাকরডাঙ্গা থেকে পাতসার চলে আসবেন। পাতসারে এসে ওখান থেকে টোটো ধরে নেবেন, বাগানে পাড়া আসবেন, বাগানে পাড়ায় কোনো এক ব্যক্তিকে জিজ্ঞাসা করে নেবেন, যাকেই সামনে পাবেন তাকেই জিজ্ঞাসা করে নেবেন, উনি কিন্তু এই জায়গাটা আপনাদেরকে দেখিয়ে দেবে। তো আমরা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা এই সাধনা পিঠে কাটালাম। যেতে মন চাইছে না বাড়ির দিকে, খুবই ভালো লাগছে, খুবই একটা মানে নীরবতা রয়েছে এখানে জায়গাটায়, শান্ত পরিবেশ, খুবই ভালো লাগছে এবং কি খুবই রোমাঞ্চকর জায়গা, আপনাদেরও ভালো লাগবে। এছাড়াও আজকে যেটা মানে সবকার বেশি আকর্ষণ, এখানে যিনি সাধনা করেন ওনাকে আমরা আজকে সঙ্গে পেয়ে গিয়েছিলাম। ওনার সঙ্গে বহু গল্প হলো, বহু মানে ভবিষ্যৎ এবং বহু অতীতের কথা, সমস্ত কথাই উনি আমাদের সঙ্গে শেয়ার করলেন, খুবই ভালো লাগলো। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই প্রোফাইলটিকে ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি। পরবর্তী কোনো একটা সুন্দর ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।